19 মার্চ দুপুর 12টায় পানিসাগর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিডিপিও পানিসাগর আইসিডিএস প্রজেক্ট এর উদ্যোগে এক দিবসীয় প্রজেক্ট লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ট্রান্সজেন্ডার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস, বিশিষ্ট আইনজীবী ধর্মনগর বার অ্যাসোসিয়েশন রাজর্ষি দেবনাথ, পানিসাগর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর শতরূপা দাস, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা, বিশিষ্ট অতিথি প্রসেনজিৎ দেব বর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন পানিসাগর সিডিপিও ইনচার্জ গোবিন্দলাল দাস। মঞ্চে উপবিষ্ট অতিথিরা একে একে ট্রান্সজেন্ডার তথা তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার সহ পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। সমাজের সকল অংশের জনগণের সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় লিঙ্গের মানুষদেরও মৌলিক অধিকার রক্ষার্থে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করেন সম্মানিত অতিথিরা। তাদেরকে বিপিএল কার্ড প্রদান, হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে পৃথক বিভাগ প্রদান করা, আবাস যোজনায় ঘর প্রদান, শিক্ষাক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা করা, লাইফ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা সহ সমান অধিকার আদায়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। পাশাপাশি সকল ক্ষেত্রেই সাধারণ লোকদের মতো মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকার সুব্যবস্থা করা। এতে অংশগ্রহণ করেন পানিসাগর এলাকার সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারগণ, আশাকর্মী, পানিসাগর থানার পুলিশ কর্মীগণ। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা কোনো এক সময় এই সমাজের মধ্যে দেখলাম জাতিভেদ প্রথা, উঁচু নিচু এই যে ভেদাভেদ ছিল সমাজের মধ্যে, আস্তে আস্তে সেগুলো কেটে গেছে, সেগুলো দূর হয়ে গেছে। বর্তমান সমাজে কিন্তু এগুলো নেই, যে এই যে জাতিভেদ প্রথা, উঁচু নিচু এই জাতিগুলো। আমরা একটা জেনেটিক জিনিস পাই, সেটা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, এক্স ক্রোমোসোম পায়। আর ছেলে বাচ্চা পায় বাবার কাছে একটা ওয়াই ক্রোমোসোম, অর্থাৎ মেয়ে বাচ্চা হলে তার জেনেটিক কম্পোজিশনটা হয় এক্স এক্স, আর ছেলে বাচ্চা হলে তার জেনেটিক কম্পোজিশনটা হয় এক্স ওয়াই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি জেনেটিক কম্পোজিশনটা হয় এক্স এক্স ওয়াই, মানে দুটো এক্স ওয়াই বা এক্স ওয়াই ওয়াই। তো এই যে ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি, অর্থাৎ যারা এক্স ওয়াই ওয়াই বা এক্স এক্স ওয়াই, তারাই হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার। অর্থাৎ এরা ঠিক ছেলে বাচ্চার ক্যাটাগরিতেও আসে না, মেয়ে বাচ্চার ক্যাটাগরিতেও আসে না। এখন প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এই যে আলোচনাটা, এই ট্রান্সজেন্ডারের বিষয়টা কি আমাদের দেশে বা পৃথিবীতে হঠাৎ করে এলো? এ যাবৎ আমরা এই বিষয় নিয়ে এত আলোচনা কেন শুনলাম না? লক্ষ্য করতে হবে, আমরা ছোটবেলা থেকে মহাভারতের কাহিনী আমরা শুনেছি, আমাদের মা, বাবা, দাদু, দিদিমা, ঠাকুমার মুখ থেকে শুনেছি। মহাভারতে শিখণ্ডী নামের একটা চরিত্র আছে, পিতামহ বিশ্বকে মারার জন্য শ্রীকৃষ্ণ তাকে অর্জুনের রথে তুলে দিয়েছিলেন। তিনিও কিন্তু ছিলেন ট্রান্সজেন্ডার। তাই যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে প্রকৃতির নিয়মেই ঠিক যেরকম মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, কারো রং একটু পরিষ্কার, কারো রং একটু কালো, ঠিক সেরকম ট্রান্সজেন্ডার, যারা ট্রান্সজেন্ডার তারাও কিন্তু প্রকৃতির নিয়মেই ট্রান্সজেন্ডার হচ্ছে। এটা তাদের অপরাধ নয় বা তাদের পাপ নয়। তাদের ট্রান্সজেন্ডার হওয়ার মধ্যে তাদের কোনো হাত নেই, কোনো ভূমিকা নেই। তাই আমাদের দেশের যারা সম্মানীয় লেজিসলেটর, মানে যারা আইন প্রণয়নকারী, তারা 2019 ইংরেজি ডিসেম্বরের 5 তারিখ এই যে আমাদের সোসাইটি পুরুষ এবং নারী ছাড়াও একটা ছোট্ট পার্সেন্টেজ আছে ট্রান্সজেন্ডার, এদের সমস্ত অধিকারগুলোকে যাতে করে সুরক্ষিত করা যায়, এরা যাতে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সকলের মধ্যে, তারা যাতে বৈষম্যের শিকার না হয়, তার জন্য একটা আইন প্রণয়ন করলেন, যেটার নাম হচ্ছে দি ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019। পানিসাগর থেকে শ্যামলী ত্রিপুরা চ্যানেলের কর্ণধার দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পাইওনিয়ার।